এনআরডি সেবা নিয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে কমিশন চায় এই সেবা ইসিতেই থাকুক। শিগগিরই সরকার এ বিষয়ে চিঠি দেয়া হবে এবং তিনি আশা করছেন সরকার ইসির মতামতকে গুরুত্ব দেবে। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। কারণ সৃষ্টি হয়েছে এনআইডি সেবা ওইটা আলাদা এন্টিটির কাছে যাবে। এই আমি কিন্তু এই ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই। সত্যিকার অর্থে বলতে কি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয় নাই। গভর্নমেন্টের আমি যা বুঝেছি, যতটুকু জেনেছি, ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রাখছে। এখনো একটা আলাপ আলোচনা চলছে। আমাদের পক্ষ থেকেও প্রতিনিধিকে ওনারা ডাকছিলেন মিটিংয়ে, আমাদের প্রতিনিধি গিয়েছিল। এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত, এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। দর্শক, আপনারা এর মধ্যেই জেনেছেন যে এনআইডি সেবা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এ বিষয়ে সিইসি আর কি বলেছেন সে সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানিয়া রহমান। তানিয়া, এনআইডি নিয়ে সিইসি আর কি বলেছেন এবং কবে নাগাদ সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে? এছাড়া এর আগে এনপিপির সাথে একটি বৈঠক ছিল ইসির, সে বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? এখানকার যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আপত্তি জানিয়েছেন এবং তখন বিগত কমিশনও কিন্তু এই বিষয়টি কোনোভাবে ফয়সালা হয়নি এবং সরকারও কোনো ফয়সালা করেনি। নতুন কমিশন আসার পর আসলে এই বিষয়টি যখন আবারও সামনে আসে তখন কিন্তু আলোচনায় ওঠে যে এনআইডি সেবাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যাবে নাকি আসলে নির্বাচন কমিশনের মধ্যে থাকবে। যদিও এই সরকার প্রথম দিকে এসেই কিন্তু বলেছিল যে কোনো ধরনের পরিবর্তন হবে না, এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনেই থাকবে। কিন্তু গেল কয়েকদিন আগে নিশ্চয়ই আপনি দেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিন্তু একটা খসড়া সিদ্ধান্ত আসলে নেওয়া হয়েছে, বা যদি আমরা বলি যে প্রাথমিক একটা ধারণা করা হয়েছে যে বেশ কিছু জনসেবা সেগুলো একটি কমিশনের অধীনে রাখবার মতো একটি উদ্যোগ আসলে সরকার নিচ্ছে। সেই হিসেব করে এনআইডি সেবা, জন্ম মৃত্যু নিবন্ধন সেবা, এই বিষয়গুলো কিন্তু একসাথে করবার এক ধরনের খসড়া নীতিগত অনুমোদন নিয়ে কিন্তু আলোচনা চলছে সরকারের বিভিন্ন মহলে। এই বিষয়টি জানার পর থেকে কিন্তু এখানে যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সেই দিনই যেমন প্রধান নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি আবেদন করেছিলেন যে এনআইডি সেবা যেন না চলে যায়, কারণ বিগত কয়েক বছর কিন্তু নির্বাচন কমিশন এই সেবাটি দিয়ে আছে। এটি কিন্তু শুধু সাধারণ মানুষের সেবা নয়, কারণ এর সাথে ভোটার তালিকা থেকে শুরু করে নির্বাচনের সময় কিন্তু এই এনআইডি সেবাটি কিন্তু জরুরি হয়ে পড়ে। যার জন্য কিন্তু বারবারই এই বিষয়টি সামনে এসেছে যে যদি ভোটার তালিকায় যেহেতু নিবন্ধন হবার সময় এনআইডির বেশ কিছু তথ্য একই সাথে মিল থাকতে হয়, তাই এনআইডি সেবাটি যারা নির্বাচনের সাথে আসে সম্পৃক্ত যারা কাজ করেন তারাই কিন্তু শুদ্ধতার সাথে স্বচ্ছতার সাথে বিষয়টি করে থাকেন। তাই নির্বাচন কমিশনের অধীনেই যেন আসলে এই সেবাটি থেকে যায়, সেই কথাটি কিন্তু বারবার আছে এই কমিশনে বলেছেন এখানকার কর্মচারীরা। আজকে ওই বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। তখন কিন্তু নির্বাচন কমিশনার কথা বলার পর প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বিষয়টি সরে যাবার কোনো চূড়ান্ত যেহেতু সিদ্ধান্ত হয়নি, তাই কমিশনের পক্ষ থেকে আবারও বারবার অনুরোধ করা হবে বিষয়টি যেন বিবেচনা করা হয়। কমিশন চাবে যে যেন নির্বাচন কমিশনে এই সেবাটি থাকে। এখন পর্যন্ত আসলে বলা যায় এই ছিল আমার কাছে মনে। তানিয়া, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এনআইডি সেবা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এ বিষয়ে সিইসি আর কি বলেছেন সে সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে নির্বাচন কমিশন থেকে তানিয়া রহমান যুক্ত ছিলেন।